আমি হুমায়ুন আহমেদের লেখা পড়ে খিলখিল করে হেসে উঠেছিলাম। সেটা কি? উনি বলছেন যে এক রিক্সাওয়ালাকে প্যাসেঞ্জার বলছে, এই রিক্সা যাবা? যাবো। কত ভাড়া? তো বলতেছে যে 25 টাকা। এইখান থেকে ওইখানে জায়গাটা দেখা যাচ্ছে, তুমি 25 টাকা কেন যাচ্ছ? স্যার, জায়গা দেখা গেলেই কাছে হয় না, আকাশের চাঁদ তো দেখা যায়। এটা পরে আমি হিসেব। আর একবার একটা লেখা পড়ছি, কাজের মেয়ে, সে চা বানিয়ে দিয়েছে, চায়ের উপরে দুধের সর ভাসছে, হয়তো একটা পিঁপড়াও ভাসছে। তো উনি বলছেন একটা চামচ নিয়ে আয়। সে একটা ভাতের চামচ নিয়েছে। তো বলে যে এই ভাতের চামচ দিয়ে আমি চায়ের থেকে কিভাবে এই পিঁপড়াটা তুলবো? বলে যে সোজা দিক থেকে করতে হবে না, উল্টা দিক দিয়ে চলে। এই লাইন করে আমি হেসে ফেলছিলাম। এবং হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে আমার খুব অল্পই দেখা হয়েছে। একদিন তিনি আমাকে গল্প করতে করতে বললেন যে আমরা হাসি তখন যখন মানুষ ভুল করে। কথা তো ঠিক। ওনার নাটকগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যখন লোকে ভুল করে তখন লোকে হাসে। এই জন্য হাসির একটা কিভাবে মানুষকে হাসির গল্প লিখতে হয়। একটা বই আমি পড়েছিলাম যে একটা মোটা লোক হেঁটে আসছে, এটা আমরা দেখাচ্ছি। একটু পরে দেখানো যে একটা বাচ্চা কলার খোসাটা ওর রাস্তায় ফেলে দিচ্ছে। এটা আমরা খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি। এবার কি এরপরে দেখা গেল যে মোটা মানুষটা কলার খোসার মধ্যে পা দিল এবং ধপাস করে পড়ল। এটা দেখলে আমরা হেসে উঠছি সবাই। কিন্তু ওই বইয়ে বলছে আরো মজা হবে যদি লোকটা কলার খোসাটাকে এড়ানোর জন্য একটা লাফ দেয়, আর তারপরে দেখা গেল যে একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, ওইটার মধ্যে যদি পড়ছে। এই যে 3 নম্বর কথাটা বললো, এটা হচ্ছে যেটা আমরা কল্পনা করি না, মানে যেটা এক্সপেক্ট করি না, আনএক্সপেক্টেড কিছু যদি থাকে তাহলে লোকে হাসে।